বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। বাজারে সিন্ডিকেট বিরোধী অভিযান, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য, খোলা ভোজ্য তেল ও খাদ্যের মান নিয়ন্ত্রণ সহ সব ক্ষেত্রে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঢাল হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি ও সাবেক সিনিয়র সচিব AHM শফিকুজ্জামান। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গেইন ফুড সার্টিফিকেশন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে রাজশাহী বিভাগের সকল জেলার ক্যাব নেতারা অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর আনম ও বজলুর রশিদ। তিনি বলেন, ক্যাব জনস্বার্থে কাজ করছে বলেই তাদের প্রতিবেদন ও সুপারিশ জনগণ খুব দ্রুত বিশ্বাস করে। ভোক্তার অধিকার, খাদ্যপণ্যের নিরাপত্তা ও বাজারের স্বচ্ছতা নিয়ে ক্যাব যে তথ্য সংগ্রহ করে তা সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির বার্ষিক পরিদর্শন সম্পন্ন হয়েছে। আজ দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার BPM পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি জেলা গোয়েন্দা শাখায় রক্ষিত সকল প্রকার রেজিস্ট্রার এবং দৈনন্দিন কার্যক্রম পরিদর্শন করেন। রক্ষিত রেজিস্ট্রারসমূহের সঠিক ব্যবহার সংক্রান্তে অফিসে কর্মরত উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করেন। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, কার্যকরী পেট্রোল নিশ্চিত করা, মাদক অভিযান বৃদ্ধি সহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও গতিশীল হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন। এছাড়া পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান। এ সময় জেলা গোয়েন্দা শাখার সকল স্তরের অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন। ২৬শে নভেম্বর থেকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালনে নাটোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬শে নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রা এবং প্রাণী সম্পদ প্রদর্শনী আয়োজন করা হবে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে। সকল উপজেলায় একই অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৭শে নভেম্বর সকল উপজেলা পর্যায়ে গবাদি পশু ও হাঁস মুরগির বিনামূল্যে টিকাদান এবং কৃমিনাশক ট্যাবলেট সেবন কর্মসূচি। ২৯শে নভেম্বর কৃত্রিম প্রজনন সেবা এবং বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প আয়োজন। ৩০শে নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন। ১ ডিসেম্বর প্রাণী সম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা। ২রা ডিসেম্বর সমাপনী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উৎসবমুখর পরিবেশে আয়োজনের সকল পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আগত গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় একটি দৃষ্টান্ত স্থাপন করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নানা ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জের। এই সম্ভাবনাগুলো নিয়ে কাজ করবে জেলা প্রশাসন। পাবনার সুজানগর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, গুজব প্রতিরোধ সহ নৈতিক ও মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ দুপুরে উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সকলকে ব্যক্তি জীবনে কিছু আদর্শের প্রতিফলন ঘটিয়ে নিজেদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলার মাধ্যমে আলোকিত পরিবার, আলোকিত সমাজ, আলোকিত বাংলাদেশ তথা আগামীর নতুন বাংলাদেশ গড়তে আহ্বান জানান। নারী সমাবেশে শিক্ষক, অভিভাবক, গণমাধ্যম কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ২৫০ শতাধিক নারী উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।